দিকে দিকে তৃণমূলের গুন্ডামি, তৃণমূলের ধমকানি চমকানি। আর এবার ভোটের আগে মনে হচ্ছে বাংলাদেশে মডেল নিচ্ছে তৃণমূল। কেন এই কথা বলছি? কারণ বিরোধিতা করলেই জ্যান্ত জ্বালিয়ে দেওয়া ছক করছে তৃণমূল। ওন্দা বলুন, আনন্দপুর বলুন, তারপরে এবার বনগাঁতেও তৃণমূলের গুন্ডামি দেখা গেল। আক্রান্ত বিধায়কের পরিবার। এবার প্রশ্ন উঠছে, কেন এত হিংসা হচ্ছে এই রাজ্যে? যে জ্বালিয়ে দে, গাড়িতে আগুন ধরিয়ে দে, জ্বালিয়ে দে, এই কথাটা শুনে তো মানে ভীষণভাবে ভয় পেয়ে গেছি আমি। বাংলাতেও বাংলাদেশ মডেল জ্যান্ত পুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র। মঙ্গলবার দুই বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এবং অশোক কীর্তনিয়ার পরিবার আক্রান্ত হয়েছে। হামলা হয়েছে গাড়িতে, সেই গাড়ি তো রীতিমতো পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। এমনভাবে ধাক্কা ধাক্কা দিচ্ছিল, ওরা পাশেই ছিল একটা গর্ত, বড় গর্ত ছিল, মানে ওই গর্তের ভেতরে ঠেলে দেবে এরকমই একটা পরিস্থিতি ছিল। যে জ্বালিয়ে দে, গাড়িতে আগুন ধরিয়ে দে, জ্বালিয়ে দে, এই কথাটা শুনে তো মানে ভীষণভাবে ভয় পেয়ে গেছি আমি। শুধু বনগাঁ নয়, বাংলাদেশ মডেল এখন জেলায় জেলায়। ওন্দার তাপস বারিককে মনে আছে নিশ্চয়ই? মনে আছে স্রেফ বিজেপি করার অপরাধে তার সঙ্গে কি করা হয়েছিল? বিজনে আজকা এসে শিকল দিয়ে বেলুন দিয়ে আগুন ধরে দিয়ে চলে গেল। দোকানটা ভাঙচুর করি। আর কি হয়েছিল? আর দোকান যাচ্ছিল, আমাদের ঘরে যাচ্ছিল, পুড়ে গেছে। গ্রামবাসীর সহায়তায় আমরা কোনো রকম করে তিনজন মিলে বেঁচেছি, নালে আজকে জীবন্ত লাশ হয়ে আমরা বেরোতাম আজকে। এ তো গেল বাঁকুড়ার কথা। কলকাতা সংলগ্ন আনন্দপুর, সেখানকার বিজেপি কর্মী রাজেশ মণ্ডলের দোকানে হামলা করেছে তৃণমূলের পোষা গুন্ডারা, পুড়িয়েও দিয়েছে বাইক। আমরা আনন্দপুর থানায় যখন আমরা কমপ্লেন করেছিলাম তখন যদি সেইভাবে কাজ করতো, তো করিনি। দুদিন হয়ে গেছিল, 6 তারিখ হয়ে গেছে, 4 তারিখ থেকে 6 তারিখ হয়ে গেছে, সেইভাবে কিছু করিনি। দুষ্কৃতীরা আরও সাহস পেয়ে গত 6 তারিখ ফের আমার গাড়িটা জ্বালিয়ে দেয়। সেই একই ছক ছিল বিজেপি বিধায়কদের পরিবারের জন্য। জ্যান্ত জ্বালিয়ে দেওয়া, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, এ ধরনের ষড়যন্ত্র তো বাংলাদেশে ঘটেছে। হিন্দু হওয়ার অপরাধে ইউনুস জামানায় জ্যান্ত পোড়ানো হয়েছিল দীপু দাসকে। তৃণমূল জামানায় বাংলাদেশ মডেল নিয়ে তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই রাজ্যকে বাংলাদেশ বানাতে চায়, গ্রেটার বাংলাদেশ। মুসলিম লীগের যে কাজগুলো ছিল এই কাজগুলো মুখ্যমন্ত্রী করতে চায়। কারণ ভোট যত বাড়বে, যত বাংলাদেশ থেকে মুসলমান রোহিঙ্গা ঢুকবে, তত তার ভোট ব্যাংক বাড়বে এবং তিনি যোগ বিয়োগের হিসাবে জিতে যাবেন। কখনো বাড়ি জ্বলছে বিরোধীদের, কখনো রুজি রুটি কেড়ে নেওয়া হচ্ছে। এ কোন আগুন নিয়ে খেলা করছে তৃণমূল সরকার? বাংলাকে কি বাংলাদেশ বানানোর ছক মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।